আসসালামু আলাইকুম, দিস ইজ রঞ্জিয়া ট্রাভেলার। আপনাদের সবাইকে আমার আরও একটি মালয়েশিয়া ট্যুরের ভিডিওতে ইনভাইট করছি। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন, সাইট সিন হিসেবে আপনারা বাতু কেভ হাতে রাখতে পারেন, কারণ এই মসজিদ জামেক আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই বাতু কেভের দূরত্ব হচ্ছে মাত্র 13 কিলোমিটার। সো আপনারা সাইট সিন হিসেবে, অর্থাৎ হাতে যেদিন কাজ কম থাকবে কিংবা সময় কম থাকবে, আপনারা এই বাতু কেভটা সাইট সিনের মধ্যে রাখতে পারেন। তো আসলে মসজিদ জামেক থেকে বাতু কেভ যেতে হলে আপনাকে গ্রেব ভাড়া করতে হবে, কারণ এখানে কোনো এলআরটি বা বাস যায় না। সো আপনারা অ্যাপসের মাধ্যমে যে কোনো একটা গ্রেব হায়ার করে সেখানে যেতে পারবেন। আর ভিউয়ার্স, গ্রেব আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, আর এই জন্য আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সহজেই আপনার মোবাইলে আপনার এই যে গ্রেব যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা বাতু কেভ যাচ্ছি। তার আগে ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন, আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। তো চলে আসলাম বাতু কেভ। আর বাতু কেভ যে জিনিসটা দেখলে মানুষ সবাই চিনতে পারে, বুঝতে পারে, এই যে এটা হচ্ছে সেই বাতু কেভ। এই যে সামনে যে একটা স্ট্যাচু আছে, এটা দেখে সবাই বুঝতে পারে যে বাতু কেভ আসছি আমরা। এখান থেকে আবার নো এন্ট্রি আছে নাকি আবার? ও, কারের জন্য। এই তো বাতু কেভ। ওরে আল্লাহ, ওই উপরে ওঠে সবাই। উপরে ওঠে কি দেখা যায়? আর আমরা কি দেখবো? প্রবাস। ভিউয়ার্স, আপনারা দেখছেন মালয়েশিয়ার অন্যতম একটা দর্শনীয় স্থান বাতু কেভ, যেটি মালয়েশিয়া শহর থেকে, অর্থাৎ কুয়ালালামপুর শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। আর বরাবরের মতো আমি রনি আপনাদের সাথে রয়েছি। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন এটি একটি ধর্মীয় স্থান। সো অবশ্যই আপনারা যখন এখানে ভ্রমণ করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সো আপনারা দেখলেন বাতু কেভ আসছিলাম, তো এখন আবার কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আসলে বাতু কেভে ওই উপরে ওঠা যায়। একটা কেভ মানে হচ্ছে গুহা, ভেতরে গুহার মতো আছে। তো এত দূর, এটা মিনিমাম 10 তলার মতো, 10 তলার সমান। সবাই উঠতেছে, তো ওখানে আর আজকে ওঠার মতো আসলে ইচ্ছা নাই, এনার্জিও নাই। তো ওটার ভেতরে মানুষ নাকি পূজা করে, তো আপনি আসলে যেতে পারেন ভেতরে। তো আমার আসলে যাওয়া ইচ্ছে করতেছে না। ওটার উপরে উঠলে পরে আমি শেষ, পুরো টায়ার্ড হয়ে যাব। সো এখন শুধু আবার কেএলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আবার আরেকটা গ্রেভ বুকিং করতে হবে। এখানে দেখছেন আপনারা, ওয়াও, বাচ্চারা কবুতরের সাথে খেলতেছে। প্রত্যেকটা আসলে প্রার্থনার স্থান, পবিত্র স্থান, সেটা যে ধর্মেরই হোক, মানে এই কবুতরের সাথে একটা সম্পর্ক আছে। এটাকে জালালি কবুতর বলি বাংলাদেশি আমরা। জংলা কবুতর, জালালি কবুতর, অনেকেই এক এক নামে চিনি। তো এগুলা যে আমরা যেমন মাজারে দেখি, তো এটাও সম্ভবত বৌদ্ধদের একটা জায়গা, বুদ্ধিস্ট একটা প্রার্থনার জায়গা। তো এখানে এই কবুতর, অসংখ্য কবুতর দেখলেন আপনারা। তো এই হচ্ছে গেটের দিকে বের হচ্ছি আমরা। এখন চলে যাব কুয়ালালামপুর। তো কুয়ালালামপুর এখন যেহেতু রবিবারে চলে যাব, আমার এক ফ্রেন্ড আবার আমি সোমবারে যাব, আর আমার ফ্রেন্ড রবিবার সিঙ্গাপুর যাবে। তো কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করতে হবে। কালকে আমরা মালাক্কা যাব। এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে স্পট আমাদের প্ল্যানের। কালকে সেই মালাক্কা যাব, সকালবেলা রওনা হব। তো আপাতত এই বাতু কেভ থেকে টাটা, বাই বাই।